মানুষ পরিবর্তন চায়, মানুষ সংস্কার চায়, অর্থনৈতিক সংস্কার চায়, গরিব মানুষ বাঁচতে চায়, যুবকরা চাকরি চায়, কৃষকরা সার চায় কম মূল্যে, মানুষ স্বাস্থ্যসেবা চায়। রাষ্ট্রের দায়িত্ব এগুলো। আমাদের বাংলাদেশের সংবিধান আছে, সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র দিতে হবে, কিন্তু রাষ্ট্র পারতেছে না, ব্যর্থ হয়েছে। আমরা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, ইনশাল্লাহ আমরা সেই পরিবর্তন চাই। বাংলাদেশের কোনো মানুষ না থেকে থাকবে না, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, স্বাস্থ্যসেবার প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যসেবার হাতে আনবে, এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন আমরা আনবো ইনশাল্লাহ, যেন বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকে, বাংলাদেশের উচ্চ বেতনে কাজ করতে পারে। আমরা ইন্ডিয়া বুঝি না, পাকিস্তানে বুঝি না, আমরা বাংলাদেশি। এবং এখানে নিজাম সদ্দিদার এবং অনেকেই কত অত্যাচার্য নির্যাতিত হয়েছে, এখানে প্রকার মামলা কত আসামি হয়েছে, প্রায় এখানে তো আসামি। তারপরে কিন্তু আপনারা কোনো প্রতিরোধ নেন নাই। তারেক রহমানের নীতি আপনারা অনুসরণ করছেন, ধন্যবাদ। আমরা প্রতিরোধ নেই, আমার রক্তাক্ত হয়ে গেছে, এখনো মামলা করে নেই। নির্বাচন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর বিপক্ষে নির্বাচন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন, অর্থনৈতিক উন্নয়ন নির্বাচন, শহীদের আদর্শ নির্বাচন, বেগম খালেদার নির্বাচন, আদর্শ নির্বাচন, তারেক রহমান বাংলাদেশের বিএনপির চেয়ারম্যান হওয়ার পর প্রথম নির্বাচন। আপনাদের এই দানেশীর জয় হলেই তারেক রহমানের জয় হবে, নেতৃত্ব জয় হবে। 17 দেশে লন্ডন একটা রুম থেকে সারা দেশের বীর নেতা কর্মীদেরকে চলে রাখছে, এবং সারা দেশে ইনশাল্লাহ যেভাবে ধানেশীর জোয়ার উঠছে সারা দেশে, এবং আমাদের এলাকায় সারা দেশে জোয়ার উঠছে, ইনশাল্লাহ ধানেশীর সিটটা বিপুল করে জিতবে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান হবে ইনশাল্লাহ।